শপথ নেয়ার পর প্রথমবারের মতো বৈঠকে বসল নতুন নির্বাচন কমিশন। সোমবার বেলা 11টায় ঢাকার আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুল রহমান এল মাসুদ, তহমিদ আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, জানুয়ারির 2 তারিখে আইন অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রস্তুত করে প্রকাশ করা হয়। এবার আগামী বছরের 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2রা মার্চে খসড়া প্রণয়ন করি। তো আমাদের 2025 সালে 2রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2রা মার্চে চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। ভোটার তালিকা হালনাগাদ করতে ইসি সচিবালয়ের কি প্রস্তুতি আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন যেভাবে চাইবে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। গত 21 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন এই কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। ফলে আনুষ্ঠানিক এ সভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞও শুরু হল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।